মালিক জানায় দেয় পৃথিবীর গোলাম ও টাঙ্গাইল দেলদুয়ার নাগরপুরের মুসলমান মা চাচি ভাই বোন, তোমরাও যদি আমার মালিকের জান্নাতে নাজ নেয়ামত খাইতে চাও, দুনিয়ার জেনার কাজ বন্ধ করো, হারাম কাজ বন্ধ করো, হালাল কামাই রোজগার চালু করো, চিন্তাই রাহাজানি সব কিছু দুর্নীতি বন্ধ করো। আল্লাহর জমিন থেকে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ কাজগুলো বন্ধ করো। দুনিয়ার জমিনে সব নাজ নেয়ামত খাও। গাভীর বাচ্চা বেঁধে রেখে দুধ খাইয়া শক্তি বানাইছো, আম গাছ লাগাইয়া আম খাইয়া শক্তি বানাইছো, সাগরের শলা চিংড়ি মাছ খাইয়া শক্তি বানাইছো, ইলিশ মাছ খাইয়া শক্তি বানাইছো, গরু জবাই কইরা গোশত খাইয়া শক্তি বানাইছো। এখন আমি আল্লাহর সাথে পাল্লা দাও। আমি আল্লাহরে আল্লাহ কইয়া মানতে চাও না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে চাও না, সব নিজেকে ক্ষমতাসীন ভাবো না। আদম আর হাওয়া যখন গন্ধম ফল খেলেন সাথে সাথে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাতের গেট থেকে বের করে দিতে বাধ্য হলো। একজনকে হাওয়াকে শ্রীলঙ্কায় ফেলে দিল, আদম সফিউল্লাহকে জিদ্দার মাটিতে ছেড়ে দিল। 350 বছর কেঁদে কেঁদে জীবন কাটাইলো। আদম নবী বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের ফামকন্নারে জাবালে রহমাত পাহাড়ে উঠে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে তওবা করে ইস্তিগফার করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী যদি এক ভুলের কারণে আল্লাহর কাছে তওবা করতে পারে, এ টাঙ্গাইল দেলদুয়ার নাগরপুরের মুমিন মুসলমান, জহেরে বাতেনে গোপনে প্রকাশ্যে রাতে দিনে দেশে বিদেশে, কে কোন জায়গায় কোন গুনাহ করেছো রে মুমিন? জীবনের সব গুনার থেকে কারা কারা তওবা করবি রে ভাই? আদমের সন্তানেরা যারা তওবা করতে চাও, এই শেষ সময়ের দিকে যারা তওবা করতে চাও, তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। হাতটা সোজা করেছো বাবা। এইবার চরমনার ময়দানে, মদিনার রওজায়, বাইতুল্লাহর কিনারে, উজানের জমিনে, সারসিনার জমিনে, সারাবাদের জমিনে, টঙ্গীর ময়দানে পাগলেরা যেমন পাগলামি করে আমার দয়ার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়। এ টাঙ্গাইলের মুসলমান, তোমরাও ইমানের জজবা লইয়া একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় না হয় না হয় না, আরেকটু জোরে 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 জোরে। আমার আব্বা জানেরা তওবার নিয়তে হাত তুলেছি, আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও। আদম হাওয়া দুনিয়াতে আসলেন, শেষ পর্যন্ত দুজন স্বামী স্ত্রী তওবা করে নিলেন। আদম সফিউল্লাহ আর হাওয়া দুনিয়ার ভিতরে বসবাস করতেছে, তাদের কাজ ছিল কৃষি কাজ। আদম হাওয়া শেষ পর্যন্ত তেনাদের জোড়ায় জোড়ায় তৎকালীন সময় সন্তান আসতো, তাদের মধ্যে হাবিল আর কাবিল। হাবিলের সাথে কুশ্রী বোন, কাবিলের সাথে সুন্দরী বোন, এরা ভাই ভাই বাড়ামারি বিবাহ শাদী নিয়া। কাবিল কয় আমার সাথে সুন্দরী বোনকে আমি বিবাহ করব, হাবিল কয় আমার সাথে বোনকে আমি বিবাহ করব। কিন্তু আল্লাহর নির্দেশ ছিল কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে দাও, হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে বিবাহ দাও। কাবিল মানতে না পাইরা নিজের ভাই হাবিলকে মেরে ফেলেছে। কারণ কেন হাবিল সুন্দরী বোনকে বিবাহ করবে? আল্লাহ জান্নাত থেকে দুটো কাক পাখি পাঠিয়ে দিই, একটা কাক আর একটা কাকের মাইরা ঠোঁট দিয়া পা দিয়া কবর খনন করে কাবিলকে দেখায় দেয়, এ কাবিল তুমি তোমার ভাই হাবিলকে তদ্রুপ দাফন দাও। শেষ পর্যন্ত দাফন দিয়ে খালাস হয়ে গেল। আদম থেকে শুরু করে জোড়ায় জোড়ায় সন্তান আসলো। আদম নবীর ঔরার জাতি শীষ আলাইহিস সালাম, এরপরে নূহ নবী, এরপরে ইয়াকুব নবী। ইয়াকুব নবীর আবার দুইজন বিবি। প্রথম বিবির করে 10টা সন্তান, দ্বিতীয় বিবির করে ইউসুফ বনিয়ামিন, এরপরে আবার ইব্রাহিম নবী। ইব্রাহিম আলাইহিস সালামের 2 বিবি। প্রথম বিবির ঘরে হলো প্রথম বিবি, দ্বিতীয় বিবির ঘরে হলো ইসমাইল। ইসমাইলের ঔরার যাতে আমাদের নবী আদম সফিউল্লাহ থেকে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে আগমন করে দিলেন। 8 জন নবীর উপরে 104 খানা কিতাব নাজিল করে দিলেন। 103 খানা পুস্তক সহিফা গ্রন্থ বিলুপ্ত হয়ে গেল। আল্লাহর কোরআন আজও বিরাজমান রয়েছে। আর এই কোরআনের বিরুদ্ধাচরণ
অন্যায় যারাই করেছে, লাল কিতাব বলে গালি দিয়েছে, আল্লাহর কোরআন ডাস্টবিনে ফেলেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, তারাই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগিরা, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন এদের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। আমরা বানরের জাতি নয়, আমরা হামানের জাতি নয়, আমরা ফেরাউনের দলের লোক নয়, আমরা আবু জাহেলের দলের লোক নয়, আমরা মুহাম্মাদের দলের লোক। আমরা আল্লাহর জমিনে মানুষ হয়ে এসেছি, আমরা আবার শ্রেষ্ঠ মানুষ হিসাবে কালিমা নিয়ে জান্নাতে ঢুকতে চাই। কথা কও ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা শুনো, আমার মালিক এই কোরআন তো সুন্দর করে 114টা সূরা দিয়া সাজায় দিলেন। এই সূরাতুল ফাতিহা হলো সম্পূর্ণ সূরা, আর শেষ সূরা হলো সূরাতুন নাস। আমার মুসলমান আব্বা জানেরা, এরই মধ্যে আমি সূরাতুল হাসর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় পৃথিবীর মানুষ শোনো, শোনো, এই কোরআনুল কারীমকে 10টা ভাগ করে দেওয়া হয়েছে। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাজিল করা হয়েছে, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক, 1000 আয়াতকে ইতিহাসমূলক, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক, 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক, কমপ্লিট 6250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে বিবেকমূলক। তারই মধ্য থেকে আমি অধম সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের বয়ান করার আগে জানায় দেয় আমি আল্লাহর কোরআন কোথায় ছিল, কোরআনের বাড়ি কোথায়, কোরআন কোন মাসে নাজিল হয়, কোরআনুল কারীম তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? জবাব দেয় আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। আমি কোরআন রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। আমি কোরআনুল কারীম বিশ্ব নবীর কাছে আসতে 22 বছর 5 মাস 14 দিন সময় লেগেছে। কোরআন তোমার মৌজু কি, কোরআন তোমার গরজ কি? আমরা দিল দুয়ারের মুসলমান যখন ঢাকায় যাই, বিদেশ যাই, মানুষেরা জিজ্ঞাসা করে বাবা নাম কি, বাড়ি কই, ঘর কই, কোথায় এসেছেন, কি কাজ করতে চান? কাজ করতে হলে, কাজ পেতে হলে, বিদেশ যেতে হলে যেমন পাসপোর্ট দরকার হয়, পাসপোর্ট লাগানোর পরে, পাসপোর্ট জোগাড় করার পরে ভিসা লাগানো হয় কাজ পাওয়ার জন্য। আমরা মালিকের জান্নাত নামক পরিবহনে ওঠার জন্য আমরা কালিমা নামক পাসপোর্ট জোগাড় করেছি। জান্নাতে নাজ নেয়ামত উপভোগ করার জন্য আমল নামের ভিসা লাগাও। আমার মালিক সেই মর্মে আয়াত নাজিল করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াও হুরুফে অর্থ, এই ওয়াওর অর্থ তাফসীরের ভিতরে লেখেন শপথ। আসরুন শব্দের অর্থ হলো সময়। আমার মালিক সময়ের শপথ কাটলেন, কসম করলেন। কেন সময়ের শপথ কাটলেন? বান্দা সময় পাইয়া বিড়ি খাও, সময় পাইয়া গাঁজা খাও, সময় পাইয়া সুদ খাও, সময় পাইয়া ঘুষ খাও, সময় পাইয়া মানুষের হক নষ্ট করো, গরিবের রিক্সা ভাড়া দিতে গিয়ে গালের উপরে চড় দাও, সিএনজি ভাড়া দিতে গিয়ে অত্যাচার শুরু করো, দোকানপাট থেকে কত সদায় খেয়েছো, ক্ষমতার দাপট দেখাইয়া দোকানদারের টাকা দাও না, ক্ষমতার দাপট দেখাইয়া চায়ের দোকানদারের বিল দাও না, ক্ষমতার দাপট দেখাইয়া গাড়ির ভাড়া দাও না, ক্ষমতার দাপট দেখাইয়া সময়ে পাইয়া জুলুম নির্যাতন অত্যাচার করেছো। আল্লাহর আরশ জমিন কিন্তু সাক্ষী। আমার মালিক দুই কান্দে 2 ফেরেশতা রেখেছে ভলান্টিয়ার। সব সেকেন্ডের হিসাব না হবে। আমার মালিক সময়ের শপথ করলেন, এরপরে বলে দিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত হবে আর কারা লাভবান হবে? শোনো, কারা ক্ষতিগ্রস্ত হবে? যাদের সিনায় ঈমান নামের পাসপোর্ট থাকবে না,
তারা ক্ষতিগ্রস্ত হবে। আর যাদের সিনায় ঈমান নামের পাসপোর্ট থাকবে তারা লাভবান হবে। লাভের মানা হলো জান্নাতে যাবে, ক্ষতির মানা হলো জাহান্নামে যাবে। এবার আমি আপনাদের কাছে আবারও একটু জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না কি জাহান্নামে যেতে চাই? আমার মালিকের জান্নাতে যাওয়ার জন্য কালিমা পড়েছি, তাওবা করেছি। আল্লাহ বলে দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একটা তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কাকানা হুজুরের আগমন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম যাদের মাথায় টুপি নাই, দাড়িও নাই, এরা কয় বিড়ি খাও, বিড়ি খাও। এরা এক হইতে চায় না, এরা কয় আবার সইরে ছাড়াও, সইরে ছাড়াও। একজন খেদাইছি আর একজন আও। এই জন্য ইসলাম ভালো লাগে না, টুপিদারি ভালো লাগে না। ফাঁকিবেজি, মাগিবেজি, লুচ্চামি, জেনা, লম্পট, বিড়ি খাওয়া, সব গাঁজা খাওয়া, মদ খাওয়া, সুদ খাওয়া বন্ধ হবে। এজন্য আলেমরা এক হতেছে। মামুনুল হক চরমনার হুজুর, সমস্ত বাংলার ডাক্তার শফিক সাহেব সহ, আধারি সাহেব সহ সমস্ত ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আসতেছে ইসলামী হুকুমত কায়েমের জন্য। তোমাদেরকেও আমাদেরকেও এক প্ল্যাটফর্মে আসতে হবে। আগের দিন নাই কোনাতি, খা বলে খাতি, ঈমান গ্রহণ করে মুনাফিকি করা যাবে না। কথা বলো ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, শাইখে কুয়াকাটা এসেছে। আলোচনা দীর্ঘায়িত আমার সময় নাই, সময়ের ঘন্টা বেজে গেল। হুজুরকে বসে আমি এক সেকেন্ডও কথা বলবো না। এটা মুরব্বীদের সাথে আদবের খেলাফ হয়। একটা টান দিলে বাংলার মাটির হিন্দুরাও কাঁদে। ওরা কয় আমরা কেন কালিমা পড়তে পারি না? কয় বাপ দাদার সম্পদ পাবো না, এই জন্য কালিমা পড়তে পারি না। আরে বেটা, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কালিমা পড়। মদিনাওয়ালার সঙ্গে কালেকশন লাগাও, আল্লাহ সব কপাল খুলে দিবে। আত-তাকদিরু আলা মা ইয়ারুদ্দু আলা তাকদিরিহি। কপাল খুলে দেওয়ার মালিক আল্লাহ। আর কপাল খুলতে হলে দুইটা জিনিস লাগে, একটা হলো দোয়া আর একটা হলো দাওয়া। একটু দোয়া করো আর চেষ্টা করো, নবী কয় মানজাত দাওয়া দেওয়ার চেষ্টা করো। আজকের থেকে কারা কারা ঈমান আনার পরে আমার মালিকের গোলামি করবে রে গোলাম? এই শেষ সময় আমার আল্লাহকে আল্লাহ বলে একটা জোরে ডাক দাও। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আমি শেষ মেসেজ দিয়ে বিদায় নিচ্ছি। বাবা, আপনাদের মাঝে অল্প কিছুক্ষণ হয়েছে উঠেছি। আমার আখিনুর ভাই প্রায় সময় দাওয়াতের কথা বলেন, দাওয়াত দেন। এই মাহফিল বিষয়ে আমার সাথে বহু কথা বলেছে। আল্লাহ যেন আখিনুর ভাইয়ের মনের আশা পূরণ করেন। জোরে বলেন আমিন। এই মাহফিলের যারা অ্যারেঞ্জমেন্ট করছে তাদেরকে আল্লাহ কবুল করেন। আসতে বলেন আমিন। না, আর একটু আসতে বলেন আমিন। শেষ পরিশেষে আমি বলবো, ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা আখিনুর ভাই সহ বাংলাদেশের যেই আসুক না কেন, যে কোনো দল থেকে আমাদের ইসলামী ওয়ালারা যদি আখিনুর ভাইকে দেয়, ইনশাল্লাহ আখিনুর ভাইকে দেবো। যদি কালাচোরারে দেয়, কালাচোরারে দেবো। কেলাগাছ যদি দেয়, কেলাগাছরে দেবো। কিন্তু ইসলামের পক্ষে সিল মারবো। কথা কন ঠিক কিনা? দিন দরদির বন্ধু মোদের আখিনুর ভাই আইলো রে। এবার ভোটে এসে দাঁড়াইলো রে। সবে হাত পা খায় ভোট দিবেন তারে। তিনি দোয়া চান সকলের তরে। দিন দরদির বন্ধু মোদের, দিন দরদির বন্ধু মোদের আখিনুর ভাই আইলো রে। এবার ভোটে এসে দাঁড়াইবে যে। সবে হাত পা খায় ভোট দিবেন তারে। সবে ইসলামের পক্ষে ভোট দিবেন। সবে হাত পা খায় ভোট দিবেন তারে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই এখানে সঙ্গীত বলতে বলছে, কিন্তু আমি সঙ্গীতের টাইম নিতে পারলাম না। আপনাদের থেকে দুঃখিত, বিদায় নিলাম। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন। শাইখে কুয়াকাটাকে আল্লাহ যেন দীর্ঘজীবী করেন। বাংলার সকল মুসলমানদেরকে এক ও ন্যাক হওয়ার তৌফিক দান। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।